এটা যেহেতু নতুন দেয়া আছে, তা নতুন এটা আমরা খুলবো এখন। যে প্রচুর এইখান দিয়ে মোবিল বেরিয়েছে, এইখান দিয়ে বেরিয়ে নিচে পড়েছে, সাইড দিয়ে টোটালি মোবিল পড়ে কাদা হয়ে গেছে। তো এটাকে আমরা খুলে ফেলবো, খুলে দেখবো কী অবস্থা। এটা নতুন দিয়েছে, বারবারই এটা দেয়া হচ্ছে নতুন, অথচ এই মোবিলটা আটকাচ্ছে না। বারবার নতুন দেওয়া সত্ত্বেও এই মোবিলটাকে আটকাচ্ছে না, মানে এর ভিতর দিয়ে বের হচ্ছে, মানে এই সাইড দিয়ে তো আর বের হচ্ছে না। বিষয়টা হচ্ছে এখান দিয়ে মোবিল বেরোনোর দুটো রাস্তা আছে। বিষয় হচ্ছে এটা যেহেতু নতুন দেয়া হচ্ছে, নতুন দিলে কি হচ্ছে, এর গোড়া দিয়ে এই জায়গা দিয়ে মোবিলটা লিকেজ করে ভিতরে চলে যাচ্ছে। ভিতরে গিয়ে এইখান দিয়ে বেরোবে কি, সেইটা কি করছে, এই উপর দিয়ে বেরিয়ে চলে আসছে। তাই এইটাকে আমরা দেখব যে কি পরিস্থিতি। আগে খুলে দেখি এটা কি বলতে চাই। প্লাসটা করে দাও তো, আগে এটাকে খুলি। এই পিনটা কতটা লুজ হয়েছে, তো চলুন এটা আগে খুলে ফেলি। খুললে তবেই বুঝতে পারবো যে শ্যাফট এটা হয়ে গেছে নাকি। দিয়ে ফিটিং করা থাকে। এটা কি দেখুন কি পরিস্থিতি, মোবিলটা এইখান এখানে দিয়ে মোবিল বেরিয়ে ভর্তি হয়ে রয়েছে, দেখেছেন? প্রচুর মোবিল বেরিয়েছে। অ্যাকচুয়ালি এটা নতুনই দেয়া, তা এখান দিয়ে যে মোবিল বাইরে বেরিয়ে আসবে অ্যাকচুয়ালি বেরোনোর কথা না। এই শ্যাপটা দেখুন যতটা প্লে করছে, এতে সমস্যা আসার কথা না। এখানে যে ওরিংটা আছে, ওরিংটা এই ফেজে গিয়ে মানে লিকেজটা বন্ধ করবে। তা আরও ক্লিয়ার করে দেখে নিয়ে তারপরে অন্য কিছু। ভিতরটা অবশ্য এখানটার গ্রুপটাও সামান্য একটু ক্লিয়ার বেশি, কিন্তু তবুও এখান দিয়ে বেরোনোর কথা না। মানে যেহেতু নতুন দেয়া আছে, এটা নতুন দেয়া একদম, তা তবুও মোবিলটা আটকাচ্ছে না। এখানে বিকল্প ব্যবস্থা কিছু একটা করতে হবে। মেনলি যাদের এই সমস্যা কিন্তু আসে, তাদের কিন্তু অন্যভাবে ব্যবস্থা করতে হয়। মানে আমরা অনেকে কি করি, এইখানে সুতো জড়িয়ে বা ওরিংটাকে চেঞ্জ করে আমরা ব্যবস্থা নিই যে এটা বন্ধ করা যায় নাকি, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে বন্ধ হয় না। এই পিনটা দেখুন একটু, এর মানে উপরের গায়ের অংশটা দেখলে বোঝা যাবে যে এটা নষ্ট হয়েছে নাকি। যদি খুব বেশি নষ্ট হয় তাহলে এখান দিয়ে বেরোনোর কথা। দেখুন এখানে একটা গ্রুপ আছে, এই গ্রুপটা এখান দিয়ে মোবিলটা ঢুকেই এই গ্রুপে স্টক হয়। আর উপরের যে অংশটা, এটা কিন্তু আটকিয়ে দেয় উপরের দিক দিয়ে। আর মাঝখানটায় যত যে ছিদ্রটা আছে, ওই ছিদ্র দিয়ে বডির ভিতরে যায়। এই যে এইভাবে থাকে, এই দেখুন এই যে এখানে একটা ওরিং আছে, এই ওরিংটা কিন্তু ফেজে গিয়ে আটকে যায়, মানে লিকেজটা বন্ধ করে। তা ওরিংটা ঠিকই আছে, অসুবিধা নেই, যেহেতু নতুন দিয়া। ঠিক এইভাবে চেপে ধরবে, এই যে এইভাবে চেপে ধরবে। যখন মোবিলে প্রেশার দেবে সেই সময় এইভাবে প্রেশার দিয়ে ওই লিকেজটাকে বন্ধ করে দেয়, যাতে উপরে মোবিলটা না আসতে পারে। আর যদিও আসে তাহলে দেখুন এর ভিতরে এই যে একটা ছিদ্র রয়েছে, এই ছিদ্র দিয়ে যাতে আবার ভিতরের দিকে মোবিলটা চলে যায় সেই ব্যবস্থা তৈরি করা। ওই যে বডিতেও দেখেন একটা ছিদ্র আছে, এই যে এখান দিয়ে বেরোবে, আর এই যে ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে বডির ভিতরে চলে যাবে। তো অ্যাকচুয়ালি এবার দেখব যে বডির ভিতরটা ক্লিয়ার কতটা। এই দেখুন এইখানটায় যদি ক্লিয়ার বেশি থাকে তাহলে মোবিলের প্রেশারটা আসে না। মানে দেখা যাচ্ছে যে জোরে একটু চাপ দিলেই, হাত দিয়ে একটু চাপ দিলেই তখন আবার পিনটা বসে যায়। তো এই দেখুন ভিতরটা ক্লিয়ার কতটা, দেখলে বুঝতে পারবেন। এটা উপরের পেচের অংশ, অবশ্য যে ভিতরে এই জায়গাটা কিন্তু টাইট হয়ে থাকে। যাই হোক মোটামুটি সেম হয়ে থাকবে, এখান দিয়ে মোবিলটা আসবে। আর
ওই যে ভিতর দিয়ে এসে উপরে যদি আসে তাই ছিদ্র দিয়ে ভিতরে যাবে। তা যাই হোক, আমরা এই মোবিলটা বন্ধ করার অন্য একটা বিকল্প রাস্তা নেব, যেহেতু এইদিকে কোনো প্রবলেম নেই। আর যাদের এই ধরনের সমস্যা আসে তাদের এই রাস্তাটা অবলম্বন করলে অবশ্যই এটা বন্ধ হয়ে যাবে। তো এটা আমরা এখন ফিটিং করে দিই, মানে এই মোবিলটাকে বন্ধ করব আমরা অন্য কোনো রাস্তা দিয়ে। তা সেই রাস্তাটা কি সেটা দেখতে হলে আমার ভিডিওটা পুরো কমপ্লিট দেখতে হবে। তা চলুন আমরা এটাকে ফিটিং করে দিই। তো এখানে যে ওয়াশারটা ছিল এই ওয়াশারটা আগে ফিটিং করে দিতে হবে, দিয়ে তারপরে আমরা বিকল্প রাস্তায় যাব। তো চলুন নেক্সট পার্টে আপনাকে আমন্ত্রণ রইল।